বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইসলাম প্রধান এই দেশেও প্রতিনিয়তই মুসলিম নারী ও শিশুরা লাঞ্ছনার শিকার হচ্ছে। আজ আমরা সম্প্রতি ঘটে যাওয়া এমন 4টি ভয়াবহ ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। বাগেরহাটের চরকাটি গ্রামের বারুইপাড়ায় এক প্রতিবন্ধী মুসলিম তরুণীকে বাড়িতে একা থাকাকালীন হিন্দু যুবক ঋত্বিক দাস তাকে জোরপূর্বক ধর্ষণ করে। স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দিতে ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে মাত্র 500 টাকার বিনিময়ে ধর্ষককে ছেড়ে দেয় এবং তাকে ঢাকা সাভারে পাঠিয়ে দেয়। উক্ত ঘটনায় স্থানীয় কিছু সচেতন তরুণ ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন প্রোটেক্ট আওয়ার সিস্টার্স বিডি এর পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিলে থানায় মামলা হয় এবং পুলিশ আসামির বিরুদ্ধে গ্রেফতারি তৎপরতা শুরু করে। চট্টগ্রামের রাউজান উপজেলায় হলদিয়া ইউনিয়নের এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার 3য় শ্রেণীর এক মুসলিম শিক্ষার্থীকে ক্লাসরুমে একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনায় অভিভাবকগণ ও সহপাঠীরা মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানায়। কক্সবাজারের রামুর ঈদগড়ের 9 নং ওয়ার্ডে বচক্কা নামের এক বৌদ্ধ যুবক এক মুসলিম শিশুকে ধর্ষণ করে। সে স্থানীয় গর্জানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মৌলা কোম্পানির মালিকানাধীন ডাম্পার গাড়ির চালক হিসাবে কাজ করত। 12 অক্টোবর পুলিশ তাকে গ্রেফতার করে। বরিশালের কোতোয়ালি থানার এলাকায় 2 জন মুসলিম তরুণীকে রাস্তায় আটকে হিন্দু যুবক তন্ময় দাস অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করে এবং ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে আছে এক বাস্তব ভয়। এই 4টি ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটানা ভয়ঙ্কর বার্তা দিচ্ছে বাংলাদেশে মুসলিম নারী ও শিশুরা আজ নিরাপদ নয়। প্রশ্ন জাগে, আমরা কি সত্যি সংখ্যাগরিষ্ঠ? যদি মুসলমানের দেশে মুসলিম মেয়েরা নিরাপত্তাহীন বোধ করে, যদি প্রতিবন্ধী তরুণী, স্কুল ছাত্রী, শিশু কিশোরী সবাই বাঁচে ভয়ের ছায়ায়, তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠতা কেবল পরিসংখ্যানেই সীমাবদ্ধ, বাস্তবিক ক্ষেত্রে কোনো কাজের নয়।